সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি প্রকাশিত বাক্য থেকে প্রচার করব। কারণ হচ্ছে আমার একটা মামাতো বোন আছে, মানে ছোট বোন। সে আমার কাছে জানতে চাইছে আসলে প্রকাশিত বাক্যে যে 666 সংখ্যা, এটার আসলে ব্যাখ্যা কি হবে। ও হয়তো কারো কাছ থেকে কোনো এর ব্যাখ্যা জানতে পেরেছে, যেটা ওর মনে কোনো সংশয় উৎপন্ন করছে, যার কারণে ও আমার কাছে জানতে চেয়েছে। আসলে দূর থেকে তো কাউকে বোঝানো সম্ভব না, এক নয় কাছে আসতে হবে, আর এক নয় ভিডিও আকারে এখন সময় নিয়ে আমি তাকে বোঝাতে পারবো। এই কারণে আমি প্রকাশিত বাক্য শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমি ডাইরেক্ট আজকে 666 নিয়ে আগে কথা বলবো। পর্যায়ক্রমে যেটা যেটা তার জানার আগ্রহ আসবে সেই অনুযায়ী আমি ভিডিওগুলো নিয়ে আসবো। 666তে যাবার পূর্বে আমি প্রকাশিত বাক্য নিয়ে কিছু কথা বলতে চাই। প্রকাশিত বাক্য লিখেছেন কে? যোহন, যিশুর যে প্রিয় শিষ্য এবং সর্বকনিষ্ঠ, সেই যোহন দ্বারা লিখিত। যোহনের কাছে এই প্রকাশিত বাক্য প্রকাশিত হয়েছিল। তিনি এটা বন্দি থাকাকালীন অবস্থায় পাটানম দ্বীপে বসে এটা লিখেছেন। তাকে ভবিষ্যৎ সম্পর্কে যা যা দেখানো হয়েছে সমস্ত কিছু তিনি এখানে তুলে ধরেছেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বইটাই সিম্বলিক, সাংকেতিক চিহ্ন দ্বারা লেখা। এর জন্য সাধারণ মানুষ সহজে প্রকাশিত বাক্য সম্পর্কে মানে কোনো প্রচার করতে চায় না, বলতে চায় না, একটা ভয় কাজ করে। আবার সাধারণভাবে পড়লে এটা বোঝাও সম্ভব না। আমি প্রথমে যখন ছোটবেলায় প্রকাশিত বাক্য পড়তাম, আমি কিচ্ছু বুঝতাম না। কি মাথা মুন্ডু লেখছে, চিতাবাঘের পাখনা, তারপরে কি আবার সিংহ গজায়, মানে একটা অদ্ভুত লাগতো আমার কাছে। কিন্তু এইগুলোর অর্থ আছে সেটা তো ওই ছোট অবস্থায় বুঝতেই পারি নাই। বড় অবস্থায়ও খোঁজার চেষ্টা করছি, বুঝি নাই। আসলে যে পর্যন্ত না ঈশ্বর অনুমতি না দেন যে এখন তার জানার সময় আসছে, সে পর্যন্ত আসলে মানুষ বুঝতে পারে না হয়তোবা। সে যাই হোক, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি পরম সৌভাগ্যশালী একজন মেয়ে যে আমি এই সাংকেতিক চিহ্নগুলো বাইবেল থেকে খুঁজে খুঁজে এবং অনেকের প্রচার শুনে সেটা সত্যতা যাচাই করে এখন বুঝতে পারছি আসলে মানুষের পিপাসা থাকতে হয় কোনো কিছুর জন্য, তাহলেই তো যখন গ্রহণ করব তৃপ্তি পাবো। আর আমার যদি পিপাসাই না আসে, তাহলে আমি কিভাবে জলের খোঁজ করব আর সেটা গ্রহণ করব এবং তৃপ্তি পাব। সে যাই হোক, এখন আমি 666 নিয়ে কথা বলতে আসি। এটা আসলে প্রকাশিত বাক্য 13 অধ্যায় শেষের দিকে এই 666 সংখ্যা সিম্বলিক চিহ্নটা দেওয়া আছে। 666 আসলে কি? শুধুই কি মানে সাংকেতিক চিহ্ন? শুধুই কি একটা নাম্বার? এটাই আজকে আমরা জানার চেষ্টা করব। এই পদটা পড়ার পর অনেকেরই মনে হতে পারে যে নামের আবার সংখ্যা হয়, অদ্ভুত না? নামের কি করে সংখ্যা হতে পারে? আসলেই অদ্ভুত। কিন্তু আপনি রোমান যে সংখ্যা সেটা দেখবেন, সেটা কিন্তু বর্ণমালার মানে সংখ্যা এবং বর্ণমালার সংমিশ্রণ। রোমান সংখ্যায় এটা মানে রোমান ইয়াতে বর্ণমালায় এগুলো সংখ্যা ইউজ করায়, সে নয় বোঝা গেল। এটা তো গ্রিকে ভিন্ন আসে, রোমানে ভিন্ন আসে বললাম, তারপরে ইব্রিয়তে ভিন্ন আসে, কিন্তু বাইবেল তো
ভিন্ন ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন এখানে অর্থ প্রকাশ করা নাই। সমস্ত জাতির জন্য একই জিনিস হবে, সেইটা তিনি এখানে প্রকাশ করেছেন। এখন আমরা যখন কিবোর্ড ব্যবহার করি, কম্পিউটার, মোবাইল, দেখবেন প্রত্যেকটা বর্ণমালার সাথে কিন্তু সংখ্যার বাটন আছে। আমরা সেখানেও যাব না, আসলে বিষয়টা ওই রকমও নাও হতে পারে, তাই না? এর জন্যই আমরা চর্চাটা করব। আর এই 666কে কিসের ইঙ্গিত করা হয়েছে? অ্যান্টিক্রাইস্ট, যে যিশুর দ্বিতীয় আগমনের সময় বিপরীত পক্ষের লোক থাকবে, কোনো ব্যক্তি থাকবে, কোনো সাম্রাজ্য থাকবে। এই 666 মূলত কোনো ব্যক্তি এবং কোনো সাম্রাজ্যের নামের সংখ্যা। এক ব্যক্তি, এক সাম্রাজ্য, এটার সংমিশ্রণে মানে এই 666 সংখ্যা, যা খ্রিস্ট বিরোধী। আর এই পথটাকে আসলে আমাদের গভীরভাবে পড়তে হবে, কারণ গভীরভাবে না পড়লে আমরা ভিন্ন রূপভাবে এটা আমাদের মনে চেতন আসবে যে ভিন্নভাবে, মানে ঈশ্বর যা বলতে চেয়েছেন তার বিপরীত অর্থ হয়তো আমরা করে ফেলব। এর জন্য এই 13 অধ্যায়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণভাবে সুন্দরভাবে পড়তে হবে, তাহলেই অপব্যাখ্যা হবে না। আমাদের পরমপিতা পরমেশ্বরের বিশেষত্ব এতটাই মানে মহান যে তিনি কোথায় কিভাবে কথা বলবেন, সেটা কিভাবে বুঝাবেন, সেটা তার একটা ভিন্ন রূপ, সাধারণ মানুষের মতো নয়, ভিন্ন রূপভাবে তিনি প্রকাশ করেন। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দি অডিয়েন্স, মানে আমার সামনের দর্শককে মাথায় রেখে তারপরে আমার কথা বলা, মানে তাদের বুঝতে সুবিধা হবে। আমি সামনের আমার দর্শককে আমি বুঝবো, সেই অনুযায়ী কথা বলবো, এইভাবে তিনি প্রকাশ করেন। আর প্রকাশিত বাক্য আমরা জানি কার জন্য লিখেছেন? প্রচারকদের জন্য বা চার্চ বা মণ্ডলীর জন্য। এই কারণেই শুরুটা কিন্তু 7টা মণ্ডলীকে যে ইঙ্গিত করা হয়েছে, 7টা মণ্ডলীর জন্য যে বাণী দেওয়া আছে, শুরুটাই হয়েছে মণ্ডলী বা চার্চকে ইঙ্গিত করে, 7টা মণ্ডলীর 7টা সময়ের। আর আমরা যারা এগুলো বলি বা প্রচার করি, আমরা চার্চের থেকে জানবো, গ্রহণ করব, বুঝবো, তারপর সাধারণ মানুষকে জানাবো। প্রকৃতপক্ষে এই কারণে কিন্তু প্রকাশিত বাক্যটা লেখা, মানে মণ্ডলীগণকে, যারা সাধারণ মানুষের কাছে যাবে তাদের জন্য এটা লেখা। তারা বুঝবে নিজে, তারপর এটা অডিয়েন্সকে বা সাধারণ জনগণকে বুঝাবে। এই কারণে প্রকাশিত বাক্যটা এত ইউনিকভাবে লেখা, সিম্বলিক চিহ্ন দ্বারা। এই যেমন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি তার জীবনকালীন অবস্থায় জেলেদের সাথে একভাবে কথা বলেছেন, কৃষকদের সাথে একভাবে কথা বলেছেন, অন্য জাতি মানে সমরীয় নারী তার সাথে আরেকভাবে কথা বলেছেন। এটাই আসলে বিশেষত্ব, যে আমি কার কাছে কিভাবে বললে বিষয়টা বোঝা যাবে, বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে, সেইভাবে উপস্থাপন করা আর কি। এখন
আপনি যদি জেলেদের কাছে গিয়ে আমেরিকার বিশেষত্ব প্রকাশ করেন, জেলেরা কি সেটা বুঝবে বা পাত্তা দেবে? তারা বুঝবে সমুদ্র বিষয়ক কথাবার্তা, সমুদ্রে কত প্রকার প্রাণী, সমুদ্র কত গভীর, মানে কয়টা সমুদ্র আছে, কোন মাছের স্বাদ কেমন, এইসব, কোন জালে কি মাছ উঠবে, কোন মাছ কি খায়, এগুলো তাদের কাছে বিশেষত্ব আছে বা তারা এটা গ্রহণ করবে, বুঝতে পারবে। তেমনি কৃষকদের কাছে গিয়ে রাজনীতির কথা বললে তারা সেটা পাত্তা দেবে না। তারা আবহাওয়া নিয়ে কথা বললে, জমিতে কি সার প্রয়োগ করা যাবে কি যাবে না, কি কীটনাশক ভালো আসছে, এইসব আলোচনা করলে তারা সেটা সাদরে গ্রহণ করবে। আসলে এইরূপই আমাদের প্রভু যীশু খ্রিস্ট কথা বলেছেন, আমাদের পরমপিতা পরমেশ্বর এইভাবেই কথা বলেন। যেখানে যে উদাহরণটা কাজে লাগবে, যেখানে গিয়ে যে কাজটা মানে কথাটা বললে লোকে সহজে বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে, সেইভাবে কথা বলেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মের সময় আপনি দেখেন মরিয়মকে তিনি দর্শন দ্বারা কথা বলেছেন, মানে গাব্রিয়েলকে পাঠিয়ে স্বর্গদূত দ্বারা তিনি তার সাথে যোগাযোগ স্থাপন করেছেন, কথা বলেছেন। সাধু জোসেফের সাথে তিনি স্বপ্নের মাধ্যমে কথা বলেছেন। 3 পণ্ডিতের সাথে তিনি জ্যোতিষ, গ্রহ, তারা দ্বারা কথা বলেছেন, সাংকেতিক চিহ্ন দ্বারা কথা বলেছেন। তারপরে কি জানি বলে ওটাকে, রাখালদের সাথে কথা বলেছেন আরেকভাবে। সিমনের সাথে কথা বলেছেন আত্মার আবেশে। এইভাবে আমাদের পরমেশ্বর পরমপ্রভু এক একজনের সাথে এক একভাবে কথা বলেন। কিন্তু আমরা কি প্রস্তুত যে ঈশ্বরের সেই কথা শোনার জন্য? আমি যদি রেডি না হই, যতই ঈশ্বর আমার সামনে তার সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করুক, স্বপ্ন দ্বারা প্রকাশ করুক, আমরা কিন্তু সেটা ক্যাচ করতে পারবো না। এজন্য আমাদেরকে হৃদয় পরিষ্কার করে প্রস্তুত হতে হবে, তবেই আমরা তার ডাক শুনব। এই নিয়ে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে যারা আমার মেষ তারা আমার রব শুনে এবং আমাকে বুঝতে পারে। আসলে আমরা কি সেই যীশু খ্রিস্টের মেষের পাল? তবে আমি এতগুলো কথা বলছি, কিন্তু আসলেই আমরা যা বাইবেল থেকে পড়ছি আমরা গ্রহণ করতে পারছি? আমরা কি সেইভাবে বুঝতে পারছি? এই জন্য কিন্তু আমি এতগুলো কথা বলছি, মূল বিষয়ে যাবার পূর্বে, কারণ এটা সাংকেতিক চিহ্ন। সে যাই হোক, 666টাও একটা ঈশ্বরের ইঙ্গিত, যা কিনা আমাদের এই প্রকাশিত বাক্য 13 অধ্যায় পুরোটা পড়ে ইঙ্গিতটা বুঝে মনন করে তারপর বুঝে নিতে হবে আসলে 666 কাকে তিনি বোঝাতে চাচ্ছেন এবং কার কাছ থেকে আমাদেরকে নিজেদের আত্মাকে রক্ষা করতে হবে। অনেক প্রচারক প্রচার করেন যে এটা কোনো একটা ব্যক্তি বিশেষের নাম যে যীশু খ্রিস্টের বিরুদ্ধে দাঁড়াবে। অনেক প্রচারক প্রচার করেন এটা পোপ, রোমান ক্যাথলিকের যে পোপ, তার যে মুকুটে লেখা অংশ সেটার অর্থ 666 এবং সেটা রোমান সেই সংখ্যা দ্বারাই সেটাকে তারা প্রুফ করে রাখেন, মানে দেখান। কিন্তু আমরা যদি এই 666 প্রকৃতপক্ষে জানতে চাই, তাহলে আমরা প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 পদ এটা আমাদেরকে পড়তে হবে। আসুন আমরা পড়ি। আমরা পড়ে কি বুঝলাম? আসলে এটা একটা ব্যক্তি এবং তার সাম্রাজ্যর একত্রে নাম, এবং সেই নামের গণনা করলে 666 সংখ্যা। 666 একটা সিক্রেট কোড, এটা কোনো অনুমানের বিষয় হতে পারে না। পুরো ওয়ার্ল্ড ওয়াইডে 666 সংখ্যার যে কার্যক্রম
সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা চারিদিকে যখন দৃষ্টিপাত করি আমরা সেটা দেখতে পাই। কিভাবে আমরা বুঝবো যে 666 কার্যক্রম শুরু হয়েছে? আসুন আমরা সেটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি। পুরো পৃথিবীকে কন্ট্রোল করার যে কার্যক্রম, যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে গেছে। এটা একটা প্রথম সিম্বলিক বা চিহ্ন, সাংকেতিক চিহ্ন। অর্থাৎ ওয়ান কিং, ওয়ান রিলিজন, ওয়ান কারেন্সি, ওয়ান ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজন রাজার মতো, মানে যা ক্ষমতাধর, একটা ভাষা, একটাই ধর্ম, একটাই কি নৈতিকতা। এইগুলা যখন চালু করার মানে যে প্রক্রিয়া শুরু হবে, তখন আমাদের বুঝে নিতে হবে, বুঝতে হবে। এবং আমরা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি কারা এমন করছে। এবং তারা খ্রিস্টের নাম করেই কিন্তু এই কাজটা করবে, কিন্তু তারা খ্রিস্ট বিরুদ্ধ কাজ করছে। কিন্তু তারা কিন্তু খ্রিস্টান, নামে খ্রিস্টান। অনেকে এখানে ভুলভাবে তাদের অনেক পদ অনুসরণ করবে যে প্রভু যীশু খ্রিস্ট তাকে এই ক্ষমতা দিয়েছেন, এখন তার মাধ্যমে তারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে, রাজত্ব করবে, যিশুর রাজ্য চলে আসছে। এই প্রচারটা চলে আসবে, আর তখনই আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলবো। আর এটার কার্যক্রম চলছে, এখানে খ্রিস্টান রাষ্ট্র, ওখানে খ্রিস্টান রাষ্ট্র করার কি একটা পয়তারা। আর যুদ্ধটা মনে হয় এই বাংলাদেশ থেকেই শুরু হবে, বুঝতে পারছি না কিছু। অন্তর্জাল প্রস্তুত করছে, মানে নিজেদের জালে সকলকে ফাঁসিয়ে এক শাসন ব্যবস্থায় আনার যে প্রক্রিয়া, সেটা অনেকে মনে করেন www.org। আমরা তো এটা মানে অনেকেই এই সাইট সম্পর্কে জানি এবং এটা ব্যবহারও করি। ওয়েবসাইট আছে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কিন্তু অনেকে মনে করে এটা 666 একটা। আসলে কি মানে এই পুরো পৃথিবীকে কন্ট্রোল করার তার ক্ষমতা আছে? নাই। এইটা মূলত শুরু হবে নেট প্রোগ্রামিং দ্বারা, টেকনোলজি দ্বারা। এটাও ধারণা করা হয়, ধারণা না, এটা মোটামুটি সত্য। যে তাই বলে বলছে যে স্টারলিংক, এমন সন্দেহ করবেন না, কিন্তু আমি এখনো কারোর নাম নিতে পারবো না, কারণ এরপরে যদি আরেকটা চলে আসে তখন তবে এমন একটা টেকনোলজি আসবে যেটার আন্ডারে আমাদের সকল মানে আমরা জালে ফেসে যাব। সেই জালগুলো এখন ছড়ানো হচ্ছে। এখন কে ফাঁসবে না সেটাই দেখার বিষয়। একটু বোঝার সুবিধার্থে আমরা যাই, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, বিশ্বযুদ্ধ পর্যন্ত পুরো পৃথিবী কারা শাসন করত? ব্রিটিশরা। এক শাসন ব্যবস্থা ছিল। আর তাদের এই অর্গানাইজেশনের নাম ছিল লিগ অফ নেশনস। আর এটার প্রধান ছিলেন ব্রিটিশ সাম্রাজ্য, এবং তাদের অধীনেই পুরো পৃথিবী কন্ট্রোলে ছিল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে। তবে এটা 100% শিওর আমেরিকা অ্যান্টিক্রাইস্টের পক্ষে থাকবে। ঠিক আছে, দেখতে ইচ্ছা করে না, কারণ এই আমেরিকা সম্পর্কে একেবারে নিশ্চিতভাবে প্রকাশিত বাক্যে দেওয়া আছে। সেই সাংকেতিক চিহ্নটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকা অ্যান্টিক্রাইস্টের বিপক্ষে, অর্থাৎ আমেরিকা যাকে সাপোর্ট করবে সেই অ্যান্টিক্রাইস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অর্গানাইজেশন তৈরি হয়েছিল সেটার নাম হচ্ছে ইউএন, যার প্রধান হচ্ছে আমেরিকা।
সাম্রাজ্য। তবে আমেরিকা এখন কিছুটা দুর্বল, কারণ অনেক ছোট ছোট দেশ ইউএনের অবাধ্য হয়ে মিসাইল চেক করছে। কিছুটা দুর্বল, কথা শুনছে না। কিন্তু একটা সাম্রাজ্য আসবে অনেক শক্তিশালী হয়ে, এবং তার সাপোর্ট হিসেবে, প্রধান সাপোর্ট হিসেবে আমেরিকা থাকবে, এটা 100% শিওর। এবং তার প্রমাণ আমি প্রকাশিত বাক্য থেকে দিতে পারবো, নিয়ে আসবো। কি জানি আমার গরদান থাকে কিনা, সে যাই হোক, তাও সত্যই এই দেহ ধ্বংস হয়ে যাক, কিন্তু সত্য কথা কবই আমি। এখন যে নতুন সাম্রাজ্য, নতুন অর্গানাইজেশন আসবে, তাদের কথা না শুনলে, যারা যারা শুনবে না তাদের উপর উপদ্রব আসবে। 42 মাস পর্যন্ত তাদেরকে অত্যাচার করা হবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 7 পদে লেখা আছে, আপনারা একটু দয়া করে পড়ে নেন। অর্থাৎ 3.5 বছর, এই 3.5 বছর প্রচণ্ড অত্যাচারটা বেড়ে যাবে। লুক 2 অধ্যায় 1 পদে আমরা দেখতে পাই যে আগস্ট কৈশোরের সময় প্রথম কিন্তু আদমশুমারি বা লোক গণনা কার্যক্রম শুরু হয়েছিল যীশু খ্রিস্টের সময়ে, জন্মের সময়ে। কেন আদমশুমারিটা শুরু হয়েছিল? আসলে প্রকৃতপক্ষে রোমান কারা, প্রকৃতপক্ষে ইহুদি কারা, এবং তাদেরকে পৃথক করার সুবিধা, এবং তাদের পৃথক করা হলে রোমানদের জন্য কি কি সুযোগ সুবিধা, তার বাসস্থান, বস্ত্র, চিকিৎসার, এবং যারা রোমান নয় তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে, আর কাদেরকে বের করে দেওয়া হবে, এই সকলের জন্য সুবিধা আর কি, মানে আদমশুমারি। এরই মতো করে হিটলার তার সময়ে 1930 সালে, ঠিক আছে তো, 1930 সালে জার্মানিতে এরকম লোক গণনা শুরু করেছিল, প্রকৃত জার্মানদেরকে চিহ্নিত করার জন্য এবং ইহুদিদেরকে আলাদা করার জন্য। এরপরে কিন্তু চরম অত্যাচার, উপদ্রব শুরু হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে, এটা আমরা জানি। এবং এখন যারা আসবে তারাও সেই একই কাজ করবে। এখন তো আরও অনেক, তবে কার্যক্রমটা একটু ভিন্ন, কারণ এখন টেকনোলজি অনেক উন্নত। AI কীরকম অ্যাপ আসছে, আরও অনেক ধরনের উন্নত অ্যাপ আসবে, তাই এখনের কার্যক্রম ভিন্ন হবে, ভিন্নভাবে গণনা করবে, ভিন্নভাবে তাদের বিরুদ্ধ পার্টিকে আলাদা করবে, এবং তাদের উপর উপদ্রব, অত্যাচার আসবে। প্রকাশিত বাক্যের প্রতিটা শব্দই হচ্ছে এক একটা সাংকেতিক চিহ্ন, রহস্য এবং গুপ্তধন। এর জন্য এর ব্যাখ্যা কিন্তু অনেকেই ভুল করে দিয়ে থাকেন। আমরা যদিও এখানে বুঝে গেছি আসলে 666 একটা সাম্রাজ্য এবং একটা ব্যক্তির নামের একত্র সংখ্যা গণনা করলে এই 666 হবে, যে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিরুদ্ধ পক্ষ। এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এই কারণে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সকলকে চারিদিকে সচেতনভাবে দেখতে হবে আসলে কি সকল ঘটছে। আমরা কিন্তু বুঝতে পারছি যে কি সকল ঘটছে, ঘটতে যাচ্ছে, কি ঘটবে। তাই আমাদেরকে এই সময়ে বিশেষ সতর্কতার সাথে এবং বিশ্বাস নিয়ে প্রভু যীশুর দ্বিতীয় আগমনের প্রতীক্ষায় থাকবে। এই সকল জানার পর আসলে আমাদের কি করণীয় আমরা এটা জানছি। জানার পর অপরকে জানিয়ে তাকে সেই বিপদ থেকে রক্ষা করার প্রচেষ্টা করতে হবে। আমি জানছি, আমার জেনারেশন যেন জানে, আমার পরের জেনারেশন যেন জানে, সেই ব্যবস্থা করে রেখে যেতে হবে, এবং তাকেও বলে যেতে হবে তুমি তোমার পরের জেনারেশনকে রেডি করো। এটাই আসলে আমাদের জন্য কাজ। এই বিষয়টা আমরা আরও বুঝতে পারবো কোথায়? জুয়েল বাব্বাদী পুস্তক 1 অধ্যায় 3 পদ। এখানে জুয়েল বাব্বাদী বলে গেছেন যে আমরা যা শিক্ষা পাই তা নিজে ধারণ করে পরের জেনারেশনকে রেডি করব, ওই জেনারেশন তার পরের জেনারেশনকে রেডি করবে। ঈশ্বর আমাদের জন্য এতটুকু কাজই দিয়েছেন।